হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই অনেক ভালো আছো। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প। আশা করছি তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। বিহারের মেয়েরা ভেজা কাপড় আলমারিতে কেন রাখে তা জানলে আপনারা হতবাক হয়ে যাবেন। আমার শাশুড়ি রোজ নিজে তার জামা কাপড় কাচতেন আর সেগুলোকে না শুকিয়ে আলমারিতে ঢুকিয়ে দিতেন। আমি ভাবতাম তিনি কেন এমনটা করেন। এমনটা করলে তো ঘর দুর্গন্ধে ভরে যাবে, কিন্তু এমন কিছুই হয় না। এই রহস্যটা জানার জন্য আমি একদিন দুপুরে শাশুড়ির আলমারিটা খুলি, আর যেই আমি সেটা খুলি আমার চোখ ছানাবড়া হয়ে যায়। কারণ আমার নাম আরতি। এটা এমন একটা গল্প যেটাতে একটা রহস্য লুকিয়ে আছে। এই রহস্যের সমাধান করতে আমি কি করেছি জানতে হলে এই গল্পটা শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। আমার নাম আরতি। আমার বিয়ের 2 বছর হয়ে গেছে। আমার শাশুড়ির ব্যবহার প্রথম দিন থেকে খুব ভালো ছিল, কিন্তু ওনার একটা কাজ আমাকে খুব বিব্রত করত। আমার শাশুড়ির নাম সেলোনি। তিনি খুব ধনী পরিবারের মেয়ে ছিলেন। আমার শ্বশুরমশাইয়ের অনেক বড় ব্যবসা ছিল, কিন্তু উনি খুব বদমেজাজি ছিলেন। উনাকে সবাই ভয় পেত, এমনকি আমার শাশুড়ি মাও ওনাকে ভয় পেতেন। আমার স্বামী তার বাবার সাথে কাজ করত। সে তার বাবা মায়ের একমাত্র ছেলে ছিল, তাই তারা তাকে খুব ভালোবাসত। আমার শাশুড়ি মা মানুষটা খারাপ ছিলেন না, কিন্তু উনি অনেক সন্দেহজনক কাজ করতেন। উনার কাছে একটা আলমারির চাবি সব সময় থাকত। তিনি সেই চাবিটাকে কখনো কাজ ছাড়া করতেন না, সবসময় আঁচলে বেঁধে রাখতেন। তিনি রোজ আমাকে দিয়ে তার কাপড় কাচাতেন, আর সেই কাপড়গুলো না শুকিয়ে আলমারিতে তুলে রাখতেন। এটা আমার খুব অদ্ভুত লাগত। একদিন আমি আমার স্বামীকে এই ব্যাপারে বলতে যাই, কিন্তু সে খুব রেগে যায় আর বলে, তোমার লজ্জা করে না? তুমি আমার মায়ের ব্যাপারে নালিশ করতে এসেছ। আমার মা যা বলবে তোমাকে তাই করতে হবে। এটা শুনে আমার একটু খারাপ লাগে। আমার স্বামী তো আমার কোনো কথা বিশ্বাসই করতে চায় না। আমাকে রোজ আমার শাশুড়ি মায়ের কাপড় কাচতে হতো, এটা আমার পছন্দ ছিল না। তাই আমি একদিন মাকে বলি, মা, আমি কাপড় কেচে খুব ক্লান্ত হয়ে যাই। আমি বরং রান্নাঘরের কাজটা করি, আপনি কাপড়টা কেচে নেবেন। কিন্তু মা এতে রাজি হন না। মা বলেন আমাকেই কাপড় কাচতে হবে। আমি বুঝতে পারি না উনি এমনটা কেন করেন। একদিন আমি ওনার ঘরে খাবার দিতে যাচ্ছিলাম। উনার ঘরের কাছে গিয়ে আমি হাসির শব্দ শুনতে পাই। আমি জানালা দিয়ে উঁকি মেরে দেখি আমার শাশুড়ি মা আলমারিটা বন্ধ করছে। আমি ভাবি যে ওই আলমারিতে কি এমন আছে যে মা সবসময় সেটাকে লুকিয়ে রাখে, আর তার চাবিটা সবসময় আঁচলে বেঁধে রাখেন। আজ থেকে 3 দিন আগে আমি আর একটা ঘটনা লক্ষ্য করি। রাতের বেলা আমি রান্নাঘরে জল খেতে গিয়েছিলাম। গিয়ে দেখে আমার শাশুড়ি মা রান্নাঘরে উপস্থিত। এত রাতে উনি রান্নাঘরে কি করছেন? আমি দেখি উনি খাবার বাড়ছেন। আমি জিজ্ঞেস করি, উনি এত রাতে কার জন্য খাবার বাড়ছেন? উনি বলেন, আসলে রাতে আমার খুব খিদে পায়, তাই এই খাবারটা আমি ঘরে নিয়ে যাচ্ছি। আমি ভাবি, উনি তো আমাদের সাথে রাতে খাবার খেয়েছেন, তাহলে এত তাড়াতাড়ি ওনার খিদে কি করে পাবে? পরের দিন সকালে আমি আবার বাড়ির সব কাজকর্ম করতে শুরু করি। শাশুড়ি মায়ের কাপড় কেচে দিই। সেদিন আমি সাহস করে ওনাকে জিজ্ঞেস করি, মা, আপনি ভিজে কাপড় কেন আলমারিতে তুলে রাখেন? আপনার আলমারিতে গন্ধ হয়ে যায় না? উনি বলেন, আসলে আমার চুলকানির সমস্যা আছে, তাই শুকনো কাপড় পরলে আমার চুলকানি বাড়ে। তাই আমি ভিজে কাপড় পরে শুই, এতে আমার আরাম হয়। আমার এই সমস্যাটা বিয়ের আগে থেকেই আছে। সেদিন যখন মা ভিজে কাপড়গুলো নিয়ে তার ঘরে যাচ্ছিল, তখন আমি ওনার পিছন পিছন যাচ্ছিলাম, কিন্তু মাঝ রাস্তায় হঠাৎ আমার স্বামী আমাকে ডাকে আর বলে, আমি একটা ফাইল নিয়ে যেতে ভুলে গেছি, তুমি ঘর থেকে সেই ফাইলটা এনে দাও। আমার স্বামীর নাম সতীশ। তাকে বিয়ে করে আমি সম্মান ভালোবাসা সব পেয়েছিলাম, কিন্তু এখনো আমি সন্তানের মুখ দেখতে পারিনি। আমি আর শাশুড়ি মায়ের পিছু নিতে পারি না। আমি ঘরে আমার স্বামীর ফাইলটা আনতে যাই। সেই ফাইলটা খুঁজতে আমার বেশ কিছুক্ষণ সময় লেগে যায়। যখন আমি ফাইলটা নিয়ে বাইরে আসি, তখন দেখি আমার শাশুড়ি মা উঠোনে বসে আছেন। পাড়ার কিছু মহিলারা এসেছিল, একজন গর্ভবতী মহিলা এসেছিলেন। মা আমাকে দেখে বলেন, বৌমা, এই দিকে এসো। আমি গিয়ে তাদের সবাইকে নমস্কার করি। আমি ওনাদের আশীর্বাদ নিই, তারপর চা বানানোর বাহানায় ওখান থেকে চলে আসি। আমার মনে হয় মা আমার উপর নজর রাখছেন। আমি রান্নাঘরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিলাম। মা আমাকে কিছু ডাক্তারের চেকআপ করাবে বলছিলেন। আমার তাদের কথা শোনার পর মন খারাপ হয়ে যায়। বাচ্চা না হবার জন্য আমি উদাস হয়ে পড়ি। রাতে সবাই তাদের নিজস্ব ঘরে ঘুমাতে চলে যায়।
রাতে বিদ্যুতের শব্দে আমার ঘুম ভেঙে যায়। বাইরে খুব বৃষ্টি পড়ছিল। আমার হঠাৎ মনে পড়ে যে ছাদে কাপড় শুকাচ্ছে, সেগুলো ভিজে যাবে। তাই আমি চটপট চুটি পরে ছাদে গিয়ে আমি দেখি আমার শাশুড়ি মা সেখানে দাঁড়িয়ে আছেন। আর তিনি সেই স্যুটটা পরেছিলেন যেটা আমি কেচে দিয়েছিলাম। উনি হয়তো ছাদে কোনো কাজে এসেছেন। আমার পায়ের আওয়াজ পেয়ে উনি পেছনে ঘুরে দেখেন। আমাকে দেখে উনি একটু ঘাবড়ে যান আর বলেন, এই আমি কাপড়গুলো তুলতে এসেছিলাম। আমি চাই না তোমার কষ্ট করে কাঁচা কাপড় বৃষ্টিতে ভিজুক। আমি কাপড়গুলো তুলতে লাগি। আমি আর মা একসাথে নিচে নেমে আসি। আমি আমার ঘরে চলে যাই। আমি শুয়ে শুয়ে ভাবতে থাকি যে মা এমন অদ্ভুত আচরণ কেন করছেন। দিনকে দিন ওনার আচরণ আরও রহস্যময় হয়ে উঠছে। এত রাতে উনি ছাদে কেন গিয়েছিলেন? এইসব ভাবতে ভাবতে জানি না কখন আমার চোখ লেগে যায়। সকালে উঠে আমি মায়ের কাপড় কাচতে শুরু করি। সেই কাপড় কাচতে কাচতে হঠাৎ আমি একটা কাপড়ের মধ্যে মায়ের আলমারির চাবিটা খুঁজে পাই। চাবিটা পেয়ে আমার মন আনন্দে ভরে ওঠে। এবার আমি মায়ের সব রহস্য জানতে পারবো। আমি চাবিটা নিয়ে মায়ের ঘরের দিকে যাই। সেখানে গিয়ে দেখি মা আলমারি খুলে কিছু একটা করছে। আমাকে দেখে উনি আলমারিটা চট করে বন্ধ করে দেন। ওনার চোখ মুখে ভয় ফুটে উঠছিল। মনে হচ্ছিল উনি কোনো চুরি করছিলেন আর ধরা পড়ে গেছেন। মা বলেন, কি ব্যাপার বৌমা, তুমি এখন এখানে? আমি ভাবি এখন মাকে এ নিয়ে কিছু বলা ঠিক হবে না। আমি বলি, মা আমি এই চাবিটা আপনার শাড়ির আঁচলে পেলাম, সেটাই আপনাকে দিতে এসছি। চাবিটা দেখে মায়ের চোখ চকচক করে ওঠে। মা বলেন, আরে বৌমা, আমি চাবিটা অনেকক্ষণ ধরে খুঁজছি, তোমাকে অনেক ধন্যবাদ। মায়ের কথায় আমি মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে আসি। আমি ভাবতে থাকি যে কিভাবে মায়ের রহস্যটা জানা যায়। আমি তো মায়ের ঘরে ঢুকতে পারি না, কারণ মা ঘর থেকে বেরান না। সব সময় ঘর আগলে বসে থাকেন। আমি ভাবি আমাকে সতীশের সাহায্য নিতে হবে। সেদিন সতীশ বাড়ি আসার পর আমি তাকে বলি, আমরা মা বাবাকে কোথাও ঘুরতে পাঠাতে পারি না? ওরা সারাদিন বাড়িতে থাকে, ওদেরও তো ইচ্ছে করে কোথাও ঘুরতে যেতে। আমরা বরং ওদেরকে ভালো কোথাও ঘুরতে যাওয়ার ব্যবস্থা করে দিই। সতীশ বলে, সে তো ঠিক আছে, কিন্তু বাবা কি রাজি হবে? তুমি তো জানো বাবার মেজাজ কি রকম। বাবা বেড়াতে যাওয়া খুব একটা পছন্দ করেন না। বাবা তো সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকেন। তাও তুমি যখন বলছো আমি কথা বলবো। সতীশ তার বাবার সাথে কথা বলে, কিন্তু বাবা বেড়াতে যেতে রাজি হন না। তিনি সাফ সাফ না বলে দেন। আমার প্ল্যান এবারও ফেল হয়ে গেল। কিছুদিন পর বাড়ির সবাই আমাদের এক আত্মীয় বিয়েতে যায়। সতীশ ও মা বাবার সাথে সেখানে যায়। আমি শরীর খারাপ হওয়ার বাহানায় বাড়িতেই থেকে যাই। এর থেকে বড় সুযোগ আমি আর কখনো পাবো না। এখন বাড়িটা একদম ফাঁকা। সবাই বেরিয়ে যাবার পর আমি দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিই। তারপর আমি মায়ের ঘরের দিকে চলে যাই। মায়ের ঘরটা বাকি ঘরগুলোর থেকে বড় ছিল। আমি ঘরের কোনায় কোনায় খুঁজতে শুরু করি, কোথাও তো আলমারির চাবিটা নিশ্চয়ই থাকবে। কিন্তু আমি কোথাও সেটাকে খুঁজে পেলাম না। এইবারও আমি সফল হতে পারলাম না। মায়ের রহস্য আমি কি করে জানব বুঝতে পারছিলাম না। আমি হতাশ হয়ে ঘর থেকে বেরিয়ে আসছিলাম, তখনই আমার আলমারির দিকে নজর পড়ে। আমার মাথায় একটা আইডিয়া আসে। আমি ভাবি, আমি যদি অন্য চাবি দিয়ে এই আলমারিটা খুলতে চেষ্টা করি তাহলে কেমন হয়? আমি চটপট রান্নাঘর থেকে একটা চাবি নিয়ে এসে সেই আলমারিটা খোলার চেষ্টা করি, কিন্তু আমার হাজার চেষ্টা করা সত্ত্বেও সেই আলমারিটা খোলে না। আমি হতাশ হয়ে নিজের ঘরে ফিরে আসি। আমি কি করে জানব মায়ের আলমারিতে ভিজে কাপড় রাখার রহস্য? যত